দীর্ঘ কয়েক দশকের কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভা চত্বর। কয়েকজন নয় বরং কয়েকশো কর্মীকে আকস্মিক ছাঁটাই করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল থেকেই পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। বর্তমানে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক। তার সিদ্ধান্তের বিরুদ্ধেই মূলত এই প্রতিবাদ ফেটে পড়ে। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, 31শে ডিসেম্বর 380 জন কর্মীকে ছাঁটাই করেছে। কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে কাজে আসতে নিষেধ করা হয়েছে। আন্দোলনকারীদের মধ্যে এমন অনেকে আছেন যারা বিগত 20-30 এমনকি 35 বছর ধরে এই পৌরসভায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে পরিষেবা দিয়ে আসছেন। তাদের দাবি, কোনো আইনি প্রক্রিয়া বা নোটিশ ছাড়াই হঠাৎ করে তাদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে। জীবনের অধিকাংশ সময় পৌরসভার কাজে ব্যয় করার পর শেষ বয়সে এসে তাদের কর্মহীন করে দেওয়া হচ্ছে। এই বয়সে নতুন কোনো কাজ পাওয়া অসম্ভব, ফলে পরিবার নিয়ে তারা পথে বসবেন। তারা আরও জানান, আমরা জীবনের সেরা 30-35 বছর এই পৌরসভাকে দিলাম, আর আজ আমাদেরই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। প্রয়োজনে এই অন্যায়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে নামব। নদিয়া থেকে শুভ বিশ্বাস ও গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যে আপনাদের কাজ হারিয়ে গেছে, আমরা 31 তারিখে রাতে জানতে পারলাম। কালকে যেহেতু ছুটি ছিল, কাল থেকে আমরা শুরু করেছি। আজকে আমাদের বৃহত্তর আন্দোলন নেমেছে। আপনারা কতদিন এক একজন স্টাফে কতদিন ধরে কাজ করছেন? কেউ 32 বছর, কেউ 30 বছর, কেউ 28 বছর, কেউ 20 বছর, কেউ 26 বছর, দীর্ঘদিন ধরে। কি কারণে আপনাদের বহিষ্কার করা হলো সেই বিষয়ে কিছু জানানো হয়েছে? সেটাতে মাননীয় এসডিও সাহেব আমাদের কিছু বলিনি। বসিয়ে দিয়েছে। কি কারণে জানি না। প্রশাসনের তরফ থেকে কি আপনাদের আলোচনার কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? উনি বলেছেন আমাদের প্রশাসনের তরফ থেকে যে লিখিত আমাদের প্রশাসনের মাধ্যমে যে উনি বসবে 4টার সময়। আমরা চাইছি উনি সম্মানীয় আমাদের মাননীয় এসডিও সাহেব, উনারই পৌরসভা, উনি পৌরসভা থেকে যেমন আমাদের কাজে বসিয়ে দিয়েছে, পৌরসভায় এসে উনি আলোচনা করুন। আমরা ওনার সাথে আলোচনা করব। আলোচনা করে আমাদের একটাই দাবি যে যাদের বসিয়ে দিয়েছে তাদের পুনর্নিয়োগ করা হবে, কারণ তাদেরও বাল বাচ্চা আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে কোনো কাজ বাড়াচ্ছে না, পরিচয় সমিতিতে টাকা দিচ্ছে, সেখানে কি এমন হলো যে এই পৌর প্রশাসক বসিয়ে দিয়ে? এর আগেও তো 5টা পৌর প্রশাসক ছিল, তারা তো স্বীকৃতি দিয়েছে, তারা তো মায়না বাড়িয়েছে, ইনি তো মায়নাটা কমিয়ে দিয়েছে, সেটাও তো আমরা মেনে নিয়েছি। তাহলে কেন বসানো হবে? আচ্ছা, কাজ হারিয়ে গেছে এই খবর পেয়ে একজন মারা গেছে, এইটা বিষয়ে ওদের পরিবার থেকে কি এই বিষয়ে কোনো থানায় অভিযোগ বা কিছু করেছে? দেখেন, একটা ছেলে প্রলয় মল্লিক, সে অসুস্থ ছিল। সে যখন শুনতে পারলো যে পৌরসভায় কর্মী বসিয়ে দিয়েছে, সেই মুহূর্তে সে মারা গিয়েছে। আমরা তার সাথে কথা বলেছি, কারণ তারা খুবই চিন্তিত, কারণ তাদের সব শান্তি হয়েছে। এছাড়াও আমাদের 2টো হরিজন লেবার এই শুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। সেই অভিযোগের জন্য আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো অস্বীকার করার জায়গা নেই। দেখুন, আমরা আদার ব্যাপারী, আমরা জাহাজের খোঁজ নিতে পারি না। আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে, এটা তো জেনে থাকবেন যে প্রত্যেক ডিপার্টমেন্টের একজন করে হেড থাকে, এবং আমি একজন পাম্প অপারেটর, মানে পাম্পে জল দিই, এবং আমার মাথার উপরে একজন আছে যে ইনস্ট্রাকশন দেয়, সেই অ্যাজ পার ইনস্ট্রাকশনেই কিন্তু আমি টাইম মতো জল দিই। লাস্ট 25 ডিসেম্বরে ইনস্ট্রাকশন দেওয়া হলো 5টা 15 থেকে জল দেওয়া হবে। আমরা কিন্তু সেই 5টা 15 থেকে জল দিয়েছি। যেখানে আমরা 15টায় জল দিতাম, সেই জলটা 10:30 পর্যন্ত দিয়েছি। যেটা 10টাতে শেষ হতো, সেটা 10:30 পর্যন্ত দিয়েছি। এই যে ইনস্ট্রাকশন আমাদেরকে ডিপার্টমেন্টালি হেড কেউ দিতেন না। ডিপার্টমেন্টালি হেড যাকে দায়িত্ব দিয়েছেন তিনি দিতেন। তাহলে আপনারা ভাবুন আমরা কোন স্ল্যাবে পড়েছিলাম। আমাদের মাথার উপরে আরও 3টে স্ল্যাব ছিল। তাহলে আমরা কি করে বুঝবো যে দুর্নীতি হচ্ছে? আমরা কি করে বুঝবো? আমাদের একটাই দাবি, এই 380 জনকে তাদের সসম্মানে কাজে বহাল করতে হবে। আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াতে সে যাচ্ছে যে আমরা প্রত্যেকে ভুতুরে কর্মী, আমাদের কিন্তু পেছনে ভবিষ্যতের সাথে এই পরিচয়টা সেটে গেল। আমরা কিন্তু এটা নিয়ে বাঁচতে চাই না। আমি একজন বিএ পাস স্নাতক ছেলে, আমি কিন্তু এই পরিচয়টা নিয়ে বাঁচতে চাই না। ইভেন এখানে যারা আছে প্রত্যেকে কিন্তু তাই, তারা কিন্তু এই পরিচয়টা নিয়ে বাঁচতে চায় না যে ভুতুরে কর্মী, এরা কাজ না করে মায়না নিয়েছে পৌরসভা থেকে। আমরা এই পরিচয় নিয়ে বাঁচতে চাই না। একটাই জিনিস, মানুষ তার অধিকার ফিরিয়ে আনতে পেরেছে
যা ইতিহাস বলছে সেটা লড়াই। যদি আমাদের কর্মী হিসেবে আমরা যারা কর্মীরা রয়েছি কর্মহারা, যদি আমরা লড়াইটা না দিতে পারি তাহলে আমাদের কাজ থাকবে না। যদি প্রশাসক না মেনে নেন আর যদি আমরা লড়াইয়ে জিততে পারি তাহলে আমরা জিতব, এর বাইরে তো আর কিছু বলার নেই। আমার নাম সঞ্জয় সরকার, আমি লাস্ট যেটাতে কাজ করেছি কৃষ্ণনগর পৌরসভার ওয়াটার ডিপার্টমেন্টের পাম্প অপারেটর হিসেবে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।